বিরতির পর স্বাগত। আজ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, কিন্তু এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানে আজ দেখা যায়নি কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাকে। কি কারণে দেখা যায়নি, কেনই বা দলের সঙ্গে বাড়ছে তার দূরত্বের কথা মানতে কিন্তু একেবারেই নারাজ বর্ষীয়ান বিধায়ক। এবং তিনি বলছেন যে এই বিষয়ে এখনো তিনি কিছু বলতে চাইছেন না। মূলত আবারও কিন্তু ফের এই মুহূর্তে খবরের শিরোনামে উঠে এসেছেন বর্ষীয়ান এই বিধায়ক বীরজিৎ সিনহা। আজ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বড় বড় দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু সেই কর্মসূচিতে একেবারে অনুপস্থিত এই নেতা কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। কেন তিনি অনুপস্থিত, কি কারণ ছিল, সেই বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ড সরাসরি কথা বলার চেষ্টা করে এবং নিউজ ভ্যানগার্ডের বার্তালাপে বিধায়ক বীরজিৎ সিনহা কি বলছেন শুনুন। কোনো জল্পনা নয়, কারণ পয়লে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে অনুষ্ঠান করছি, আর ২ নম্বর আমার একটা সংহতি মেলা প্রতি বছর করি, তো এটা নিয়ে আমি এখানে ইনভলভ আছি। ওইখানে জেলা কংগ্রেসের আয়োজিত অনুষ্ঠানে আমি জাতীয় পতাকা তুলছি এবং আজকে রক্তদানও আছে, মিষ্টি বিতরণ আছে। থাকতে পারি নাই আগরতলা, আমি তো আমার কেন্দ্রে আছি, তো আমার জেলায়। এটা হলো আপনাদের সাংবাদিকের দৃষ্টিতেই দূরত্ব দেখেন। কংগ্রেস করি, কংগ্রেসে আছি, দূরত্ব কেন? জীবনে কংগ্রেস ছাড়ি নাই। রাজনীতি নেতার সম্পর্কে বিভিন্ন মহলে যদি আলোচনা হয়, এটাই তো আনন্দের বিষয়। পক্ষে ও বিপক্ষে আলোচনা হোক। আপনারা শুনলেন বীরজিৎ সিনহা, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত চলে যাব। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজকের কংগ্রেসের পক্ষ থেকে যে কর্মসূচি পালন করা হয়েছে, সেই কর্মসূচি যাচ্ছে যে রাজ্যের কোনায় কোনা থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে বীরজিৎ সিনহা একেবারে অনুপস্থিত এবং তিনি বলছেন যে উনি উনার কেন্দ্রে ব্যস্ত। তবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তো কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন, কিন্তু কি কারণে তিনি আজকে অনুপস্থিত, কি মনে করছো বিষয়টি? দেখো অঙ্কিতা, আজ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 139তম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে গোটা দেশের সঙ্গে রাজ্যের যে মূল কর্মসূচি, মূল অনুষ্ঠান, সেটা একদিকে যেরকম কংগ্রেস ভবনে পালন করা হয়, অন্যদিকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনেও আজকে কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবস পালন। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, সভাপতি আশিস কুমার সাহা, উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায় থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের যিনি প্রাক্তন সভাপতি অর্থাৎ বর্তমানে বিধায়ক বীরজিৎ সিনহা, তিনি উপস্থিত ছিলেন না রাজ্যের এই প্রধান কর্মসূচিতে, যাকে কেন্দ্র করে উঠে গেছে একের পর এক প্রশ্ন। এবং সেক্ষেত্রে প্রশ্ন করা তুলেছেন যারা বীরজিৎ সিনহার অনুগামীরা রয়েছেন, তারা আশা করেছিলেন যে আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস ভবনে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে, সেই প্রতিষ্ঠা দিবসে বীরজিৎ সিনহা উপস্থিত থাকবেন। এটাই কার্যত মনে করা হয়েছিল দলীয়ভাবেও একাংশ মহলের, কিন্তু সেই জায়গায় দেখা গেছে কি যে না, তিনি উপস্থিত ছিলেন না। এই বিষয়ে আমরা ফোন করি বীরজিৎ সিনহাকে। তিনি ফোনে আমাদেরকে জানান যে তার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কৈলাসহরে তিনি আজকে রয়েছেন এবং প্রতিষ্ঠা দিবস পালন করছেন তিনি কৈলাসহরেই। অর্থাৎ তিনি কিভাবে এই প্রতিষ্ঠা দিবস পালন করেছেন না, তিনি কার্যত আজকের দিনে দাঁড়িয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দলীয় পতাকা তুলেছেন, তারই সঙ্গে আজকে রক্তদানের মতন কর্মসূচি তিনি রেখেছেন প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে। অর্থাৎ তিনি এই দিবসটি পালন করেছেন, কিন্তু শহর আগরতলায় এসে নয়, তার নিজ বিধানসভা কেন্দ্রে। এখানেই প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি রাজ্যের যে সমস্ত কংগ্রেসের প্রদেশ যে নেতৃত্বরা রয়েছে, তাদের সঙ্গে কি বীরজিৎ বাবুর দূরত্ব কোথাও বাড়ছে? এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক আঙিনায় এখন ঘুরপাক খাচ্ছে। যদিও এই প্রশ্ন করাতেও তিনি জানিয়েছেন যে কোনো দূরত্ব তার বাড়েনি, তিনি যেহেতু আগরতলায় আজকে ছিলেন না, তাই তিনি কৈলাসহরে তিনি এই কর্মসূচি পালন করেছেন। তবে এক্ষেত্রে দেখো অঙ্কিতা, প্রশ্ন তুলতেই হয় যে একটা সময় তিনি যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, সেই সময় দাঁড়িয়ে কিন্তু তিনি শহর আগরতলার বুকে কংগ্রেস ভবনেই তিনি এই কর্মসূচি পালন
পালন করেছিলেন, তাহলে আজকে তিনি যখন বিধায়ক রয়েছেন, সভাপতি নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কেন আগরতলাতে এসে করলেন না এই কর্মসূচি? সকলের সঙ্গে কেন তাকে দেখা গেল না? এই নিয়ে একটা প্রশ্ন। যদিও এক্ষেত্রে কি তার দল বিরোধী বা বিরোধী দলের বাইরে যাওয়ার, দল বদলের কি কোনো ভাবনা চিন্তা রয়েছে কিনা, সেই প্রশ্নও কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। কারণ বীরজিৎ সিনহাকে নিয়ে শুধুমাত্র আজকে নয়, এর পূর্বে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। সেক্ষেত্রে বীরজিৎ বাবুর বা বীরজিৎ সিনহার কার্যত স্পষ্ট বক্তব্য যে তিনি শুরু থেকে কংগ্রেস করেছেন, তিনি কংগ্রেসের সঙ্গেই আছেন এবং ছিলেন, আগামী দিনেও তিনি থাকবেন। তাই তিনি কোনো রকম ভাবে দল বদল করবেন না বলে স্পষ্টভাবে নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক বার্তালাপে জানিয়েছে। সুপ্রীতি, তুমি বলছিলে যে তিনি সম্প্রতি কংগ্রেসের সভাপতি ছিলেন, এই মুহূর্তে ওনাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে এই মুহূর্তে আশিস সাহা রয়েছে। কি মনে হয়, সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই তিনি কংগ্রেস থেকে দূরত্ব রাখছেন, বিশেষ করে শহরাঞ্চলের কংগ্রেস থেকে নিজেকে সরিয়ে রাখছেন? দেখো, সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি এই দূরত্ব কিনা, সেই প্রসঙ্গে দেখো স্পষ্টতভাবেই জোর গলায় কিন্তু এই মুহূর্তে আমার তোমার পক্ষে বলা একেবারেই উচিত হবে না। কারণ সেক্ষেত্রে বীরজিৎ বাবুর যে বক্তব্য উঠে এসেছে যে তিনি কংগ্রেসের সঙ্গেই রয়েছেন এবং দলীয় প্রদেশ নেতৃত্বদের সঙ্গে তার কোনো দূরত্ব নেই, এটা বীরজিৎ সিনহার দাবি। তিনি স্পষ্টতই জানিয়েছেন এবং কার্যত রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠবে রাজনৈতিক নেতাদের নিয়ে, এটা খুব স্বাভাবিক বিষয় বলেও বীরজিৎ বাবু জানিয়েছেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে বর্তমানে কোনো কিছু কর্মসূচিতে আগরতলাতে তাকে দেখা যায় না। বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসের একাধিক মিছিল মিটিং আমরা দেখেছি, বিভিন্ন বিষয়ে সরব হতে দেখেছি, বিভিন্ন বিক্ষোভ আন্দোলনে দেখেছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শহর আগরতলার বুকে কিন্তু বীরজিৎ সিনহাকে বিধায়ককে দেখা যায়নি। সাম্প্রতিক কালে যদি কথা বলি, সেই জায়গায় দাঁড়িয়ে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি এই দূরত্ব, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, নাকি দলবদলের কোনো ইঙ্গিত, সেই সম্পর্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু স্পষ্টত বোঝা না গেলেও আগামী দিনে সময় যত এগোবে ততই খোলসা হবে বীরজিৎ সিনহার এই রহস্য, সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে তো প্রশ্ন চড়ছে, রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে এবং বীরজিৎ সিনহার যে অনুগামীরা রয়েছে। রাজ্য বিধানসভায় মাত্র 3 জন কংগ্রেস বিধায়ক রয়েছে, গোপাল রায়, সুদীপ রায় বর্মন এবং বীরজিৎ সিনহা। সেই জায়গায় যদি এই মাত্র 3 জন বিধায়কের মধ্যে এই ধরনের ফাটল একেবারে প্রকাশ্যে আসে, আর সেক্ষেত্রে কি মনে হয় কংগ্রেসের যারা নিচু তলার কর্মীরা রয়েছে তাদের মনোবল দুর্বল হচ্ছে প্রতিনিয়ত? খুব স্বাভাবিকভাবে তাদের মনোবল দুর্বল হওয়াটাও খুব স্বাভাবিক। কারণ কংগ্রেসের দেখো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে কংগ্রেসের যে কর্মসূচি সেটা ভোট সামনে আসলেই হয়। সারা বছর কংগ্রেসের যদি আমরা দিকে তাকাই, সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো কর্মসূচি বা কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু লক্ষ্য করা যায় না বা কোনো কিছু চোখে পড়ে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের আজকে হাতে গোনা 3 জন বিধায়ক। একটা সময়ের যদি আমরা কথা বলি, এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কি হয়েছে, বর্তমানে কংগ্রেসের কার্যত যে ক্ষমতা বা যে প্রভাব ছিল সেটা কিন্তু একেবারেই শূন্যের বুকে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সাংগঠনিক শক্তিকে মাঝে মধ্যে বৃদ্ধি করার জন্য কংগ্রেস নিজেদেরকে আরো জাগিয়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। তারই মধ্যে এখন উঠে এসেছে এই যে একটা প্রশ্ন, একদিকে বীরজিৎ সিনহা, অন্যদিকে আশিস কুমার সাহা। এই যে দুটো ভাগ হয়ে গেছে এবং এই যে দুটো ভাগের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, তাকে কেন্দ্র করে কংগ্রেসের যে সাংগঠনিক শক্তি সেটা কিন্তু আরো দুর্বল হবে এবং আগামী দিনে ফাটল দেখা দেবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ সামনে যেখানে রয়েছে লোকসভা ভোট, লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা বিরোধী দল যখন ঝাঁপিয়ে পড়েছে, বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, সকলে জোটবদ্ধভাবে যখন ময়দানে ঝাঁপিয়েছে, সেই জায়গায় দেখা যাচ্ছে কি যে কংগ্রেসের মধ্যে দুই ভাব। একদল যখন শহর আগরতলার বুকে বিভিন্ন কর্মসূচি পালন করছে, তখন অন্যদিকে দেখা যাচ্ছে কি আরেক বিধায়ক কৈলাসহরে নিজ কেন্দ্রে পালন করছেন। সেটাও কিন্তু কোনো অমূলক নয়। দেখো, বীরজিৎ সিনহা তিনি তার বিধানসভা কেন্দ্রে আজ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পালন করেছেন, এটা কিন্তু কোনো রকম ভাবেই অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রশ্ন উঠে আসছে যে তাকে সাম্প্রতিক সময় বা সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে না রাজ্যের বুকে বা শহর আগরতলার মধ্যে। বিভিন্ন কর্মসূচি দেখা যায়, আজকের দিনেও বিভিন্ন কর্মসূচি ছিল, সেক্ষেত্রে তাকে দেখা যাচ্ছে না। হতেও পারতো যে তিনি অন্য কোনো কর্মসূচি অন্য কোনো সময় তিনি ওখানে করছেন বা বাকি সময় তিনি আগরতলায় থাকছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে না সাম্প্রতিক কালে। যাকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে যে একটা ফাটল ধরেছে বা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে যে একটা মনোবল দুর্বল হবে 24-এর আগে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি।
একেবারে আজ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং সেই কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আজ দেখা গেল না বীরজিৎ সিনহাকে, যদিও তিনি বলছেন যে তিনি কংগ্রেসের সাথেই যুক্ত রয়েছেন, আগামীতেও থাকবেন এবং তিনি ওনার কেন্দ্রে বিভিন্ন কর্মসূচিতে থাকছেন। কিন্তু সেই জায়গায় অবশ্যই প্রশ্ন উঠছে যে মাত্র রাজ্যে তিনজন কংগ্রেস বিধায়ক রয়েছে, সেক্ষেত্রে একেবারে তিন হাতে গোনা মাত্র তিনজনের মধ্যে এই ফাটল, এবং সেই ফাটল কিন্তু অবশ্যই প্রকাশ্যে। পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।